মাছগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। বেশ এখন কিন্তু মাছগুলো কষিয়ে মজে নেওয়া হবে মশলার সাথে। আর এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দেওয়া হলো আলু। এই যে বাচ্চারা এই আম গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলো। এই আম কিন্তু রান্না করা হবে। বেশ সুন্দর করে কিন্তু আম নিয়ে আসছে। এই যে দেখাই, এই যে আমি এই যে বাচ্চারা গাছ থেকে আম নিয়ে আসলো, একদম কচি কচি একদম টক টক আম এই গাছ থেকে কিন্তু পেড়ে নিয়ে আসা হলো সুপ্রিয় বন্ধুরা। আর এখন কিন্তু আম টকের ঝোল পাকানো হবে। সকল আয়োজন পাটায় ফেসে নেওয়া হচ্ছে। রান্নার আগে কিন্তু চলে পাটায় নানান ধরনের মশলা ফেসার আয়োজন। আপনার পেঁয়াজ রসুন তার সাথে মরিচ সব কিছু কিন্তু ঠিক এভাবে পাটায় ফেসে নিয়ে আপনার রান্না বান্না করা হয়। রান্নার আগে আগে মশলা করে নিলে সেই রান্না কিন্তু বেশ মজার হয়। আমরা কিন্তু ঠিক রান্নার আগেই এভাবে মশলা করে নিয়ে এরপর রান্না করি। বিশেষ করে আমরা না, গ্রামগঞ্জের সকল মহিলারাই রান্নার আগে আগে পাটায় মশলা ফেসে নিয়ে এরপর রান্না বান্না করে। এই যে এখানে দেখুন, এটাকে বলা হয় মশলাদানি। হ্যাঁ, এই মশলাদানিতে কিন্তু মশলা ফেসে ফেসে কিন্তু রেখে দেওয়া হয়। আর এই যে এখানে আপনার পেঁয়াজ রসুন ফেসে নেওয়ার পর এখন জিরা ফেসে নেওয়া হচ্ছে। আমাদের মশলা বাটা শেষ। হ্যাঁ, এই যে আমাদের মশলা বাটা শেষ। আর এখন আমরা চলে যাব রান্নাঘরে। ভাবি, তাহলে আজকে কি রান্না করবেন? ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানি আর চুক্কার ঝোল, আম টকের ঝোল করা হচ্ছে গ্রাম্য পরিবেশে, গ্রামীণ রান্না। আজকে করা হবে কিন্তু ডিম বিরিয়ানি, তার সাথে আম টকের ঝোল। একদম পাঙ্গাস মাছ দিয়ে আম টকের ঝোল। গাছ থেকে কিন্তু আম পেড়ে নিয়ে আসা হলো, আর এখন আম টকের ঝোল করা হবে। আর এর জন্যই পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে নেওয়া হচ্ছে। আর সকল আয়োজন একদম কেটে বেছে নিয়ে কিন্তু আমরা রান্না শুরু করে দেবো সুপ্রিয় বন্ধুরা। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। বৃষ্টি ভেজা দিন, প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। চলছে বৈশাখ মাস, কিন্তু মনে হচ্ছে চলছে বর্ষাকাল। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু আমাদের রান্নার মাঝে বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। একদম সব অন্ধকার হয়ে গেছে। আমরা তাই বাহিরে না রান্না করে আবার ঘরেই কিন্তু রান্না করতেছি। একদম ঝাঁঝালো মরিচ গো। এই মরিচ যদি অল্প পরিমাণে দেওয়া হয়, আপনার তরকারি কিন্তু ঝাল হয়ে যাবে, বেশ ঝাঁঝালো হয়ে। দেখি ডিম বোনার জন্য মরিচ কাটা হচ্ছে। ডিম বোনার জন্য মরিচ কাটা হচ্ছে। আর এরপর আম টকের ঝোল করার জন্য আম কাটা হবে। বিশেষ করে বৃষ্টি হলে কিন্তু বেশ গরম চলছে। আর এই গরমের মধ্যে কিন্তু আম টকের ঝোল বেশ জনপ্রিয়। এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি, আম টকের ঝোল। একসাথে কত আলু কুচি করে নেওয়া হলো ডিম ভুনা বিরিয়ানি করার জন্য।
বেশ অনেকগুলো কিন্তু আলু কুচি করে নেওয়া হলো, আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি সব একসাথে কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর তার সাথে তো পাটায় ফেসে মশলা করে নেওয়া হয়েছে। আর কেটে বেছে করে নেওয়ার পরে রান্না শুরু হয়ে যাবে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের গ্রাম বাংলা রান্না। আলু কুচি করে শেষ, আর এখন দৌত করা হবে। এই যে একদম কচি কচি আম, হ্যাঁ, কিন্তু এই আমগুলো যথেষ্ট টক। 2-3টি আম তরকারিতে দিলেই কিন্তু একদম তরকারি টক হয়ে যায়। আম টক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করা হবে। আমের বিচে আটি হয়ে গেছে, হ্যাঁ। এই যে আম কিন্তু একদম ফলসি ফলসি করে কেটে নেওয়া হলো। এই যে এখন ডিম সিদ্ধ করে নেওয়া, ডিম আলু একসাথে ছিলে নেওয়া হচ্ছে। বেশ ভাবি, এটি কি নিজের হাঁসের? একদম গরম গরম গো। ঠান্ডা করলাম। এই যে ভাই ওরে তুমি ডিমের খোসা ছাড়ানোর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ডিম সিদ্ধ দেওয়ার সময় একটু লবণ ছিটিয়ে দিলে ডিমের কিন্তু খোসা খুব দ্রুত ছেড়ে যায়। মাংস থেকে ডিমের খোসা ছাড়ে যায় খুব দ্রুত। আর এই যে দেখুন, এখানে কিন্তু ডিমের খোসা ছাড়ানো হচ্ছে। মাও তার সাথে ছাও দুজনে একসাথে বসে গেছে ডিমের খোসা ছাড়ানোর জন্য। দেখি কে বেশি ডিমের খোসা ছাড়াতে পারে। আর যত তাড়াতাড়ি ডিমের খোসা ছাড়ানো হবে আমাদের রান্নাও তত তাড়াতাড়ি হবে। এই যে আমাদের ডিমের খোসা ছাড়ানো প্রায় শেষের দিকে। দেখুন কতগুলো ডিম একসাথে আপনার আজকে বোনা করা হবে। ভাবির পরিবারে বেশ কয়েকজন আজকে মানুষ আছে, এর জন্যই কিন্তু এতগুলো ডিম আপনার একসাথে সিদ্ধ দেওয়া হয়েছে। ডিমের খোসা ছাড়ানোর পর এখন আলুর খোসা ছাড়ানো হচ্ছে। সব একসাথে আয়োজন একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়ে কিন্তু রান্না শুরু করে দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে, হ্যাঁ, একদম অল্প সময়ের মধ্যে রান্না শুরু হয়ে যাবে। বিশেষ করে বৃষ্টি বাদলের দিন কখন কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে সেটা বলা যায় না, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আর এর ফাঁকে কিন্তু রান্না শেষ করতে হবে। প্রতিদিন আমরা যতদিন যারা শহরের মানুষ তারা কিন্তু ঠিক এভাবে একদম দেশি হাঁসের ডিমগুলো পান না। আর আপনারা পেতে চাইলেও কিন্তু যেতে হয় হাট বাজারে, আর সেখানে কিন্তু অরিজিনাল দেশি হাঁসের ডিম পাওয়া যায় না। আর গ্রামগঞ্জের মানুষ চাইলেই নিজের হাঁসের ডিম কিন্তু তারা সংগ্রহ করতে পারে, কারণ খুরপিতে কিন্তু এ ধরনের ডিম সবসময় পাওয়া যায় কম বেশি। খোটা বাড়ি থাকলে তো দেখাইতাম। এই যে চুলায় কিন্তু আমরা আগুন ধরিয়ে দিলাম। আমরা রান্না করতেছি, আর অন্যদিকে দেখুন গরু, ছাগল, হাঁস, মুরগি দাঁড়ায় রয়েছে। ঝিরি ঝিরি বৃষ্টি ভাব, এই কারণেই সবাই বাহিরে দাঁড়ায় দাঁড়ায় খেলে লাফাইতেছে। হাট আছে। চুলাতে আগুন ধরিয়ে দেওয়া হলো, আর খড়কুটা দিয়ে কিন্তু রান্না করা হবে। প্রথমে ডিম বোনা করে নেওয়া হবে, এরপর পাঙ্গাস মাছ দিয়ে আমটকের ঝোল তরকারি পাকানো হবে।
সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কার কাছে গ্রামগঞ্জের এই রান্নাগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ডিমগুলো মশলার সাথে মাখা মাখা করে নেওয়া হচ্ছে গো। ডিম প্রথমে ভেজে নেওয়া হবে, এরপর ভুনা করা হবে। অল্প সময়ের মধ্যে কিন্তু একদম ডিমগুলো ভেজে নেওয়া হলো। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলা যে ধরনের মাটির চুলাগুলো তৈরি করে, এই চুলাগুলো বেশ আগুন ধরে। একবার যদি আগুন ধরে যায় তাহলে কিন্তু বেশ আগুন ধরে। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার পেঁয়াজ রসুনের সাথে আলু কুচিগুলো একদম ভেজে নেওয়া হলো। আর এদিকে ডিম ভেজে কিন্তু রেখে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে আমাদের এই যে ডিম বোনা হয়ে যাবে বা ডিম ভাজি বোনা। এরপর আমটকের ঝোল।
মধ্যে কড়াই মধ্যে লাল ভাবি বাড়ি ভর্তি গরু ছাগল দেখতেই কিন্তু ভালো লাগে। দেখুন একদম খামার বাড়ি। এটা আসলে খামার বাড়ি না, এটা হলো কিষান বাড়ি। আসলে কিষান বাড়িতেই ঠিক এ ধরনের হাঁস মুরগি গরু ছাগল সব থাকে। এই যে ভাবি এই যে ডিমগুলো এখন দিয়ে দেওয়া হলো আলু কচিতে। ডিমগুলো এখন উলট পালট করে নিলেই আলু দিয়ে ডিম ভুনা বা ডিম ভাজা বিরিয়ানি হয়ে গেল। আর এরপর টক ঝোল রান্না করা হবে। এই যে আর এখন নামানো হচ্ছে। হয়ে গেল আমাদের ডিম ভুনা বিরিয়ানি। তাহলে এখন আমটকের ঝোল এখন করা হবে। আমটকের ঝোল এই যে মাছগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। বেশ এখন কিন্তু মাছগুলো কষিয়ে মজে নেওয়া হবে মশলার সাথে। আর এরপর সিদ্ধ করে নেওয়া সেই বেছে রেখে দেওয়া আলুগুলো দিয়ে দেওয়া হবে। মশলা দিয়ে দেওয়া হবে। দেখুন বাটা মশলা দেওয়া হলো, তার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন বাটা মশলা দিয়ে মাছগুলো বেশ সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। মাছটা দেখুন কত সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, তার সাথে আলুগুলো একদম থকথকা করে কিন্তু মাখা মাখা করে নেওয়া হচ্ছে। আর এখন এই যে কষানো মাছে আলুটা দিয়ে দিলেই কিন্তু এক মতন অর্ধাঅর্ধি তরকারি হয়ে যাবে। এই যে দিয়ে দেওয়া হলো আলু। ঝোল দিয়ে দেওয়া হলো। আমটকে এখন দিবেন আর পর দিবেন যখন বড় বড় ফুটা ফুটা বলকার উঠবে, হ্যাঁ তখন আমটক দিয়ে দেওয়া হবে। আর সুপ্রিয় বন্ধুরা, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। আর গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্যের সাথে সাথে আমাদের এই রান্নাগুলো কেমন হয় তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রামীণ পরিবেশে নতুন নতুন গ্রাম্য রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আমরা প্রতিদিন আপনাদেরকে দেখাতে পারি এ ধরনের গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না। এই যে একদম টকবগে উঠতেছে গো, দেখো চালে গাছ উঠছে। এই যে এখন আমটকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমটকগুলো সিদ্ধ হয়ে যাবে আর টক ছড়িয়ে যাবে সমস্ত তরকারিতে। এই যে আমাদের আমটক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল কিন্তু হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু আমাদের রান্না এখানেই শেষ। ঠিক গ্রামীণ পরিবেশে তৈরি করা হলো ডিম বোনা তরকারি, তার সাথে পাঙ্গাস মাছ দিয়ে আমটকের ঝোল। আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কার কাছে কোন রেসিপিটি প্রিয় সেটাও কিন্তু জানিয়ে দেবেন। আর এখন নামানো হবে আমাদের এই যে আমটকের ঝোল। ভাবি দেখেন আপনার ছাগলগুলা সব একসাথে খেলা করতেছে।
হ্যাঁ ওই ওর ভিতরে ওটা উঠবার সেটাছে হুম জায়গা হোক আর না হোক দেখছেন কিরম করে শেষ আমাদের রান্না এখানেই এই তরকারি আম দিবা আসতেছি একদম আম টক গুলো দেখুন কত সুন্দর ফুলে ফুলে একদম ভেসে ভেসে রয়েছে গো একদম মনে হচ্ছে আমের চাটনি হয়ে গেছে হ্যাঁ সব আম বাইসে রয়েছে কি এই যে সব আম বাইসে